এই জাতিরে বড় ভয় পাই। বাংলাদেশি তো বাঙালি জাতি, জিহাদ 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 চাই, পুলিশ দেখলে কেউ নেই। আজকে বিএনপির চেয়ারপারসন মুমূর্ষু অবস্থায় আছে, এক এক করে সব চলে যাব। ওই গত শুক্রবার ওসমান হাদি নামের এক বাংলাদেশের সন্তান গুলিবিদ্ধ হয়েছে, বাঁচবে কিনা আশঙ্কাজনক। বডি একদিকে, মাথার খুলি আর একদিকে। কিসের বাহাদুরি? দিল থেকে ভালোবাসার আদেশ নিয়ে বলি রে বাবা, কারো উপরে আক্রমণের নিয়ত নাই। আমার অন্তরে দুঃখ, তুমি জিয়ার সৈনিক বলে চিৎকার দিয়া জমিনটারে গরম বানায় দিল। মুজিব সৈনিকের স্লোগান দিয়া জমিনটা গরম করেছ। এরশাদের সৈনিক বলে তুমি জমিনটা গরম করেছ। কোন দিন তুমি একদিন একটু স্লোগান দিয়া রাস্তায় বের হয়ে বলবা, আমি মদিনার সৈনিক, আমি রহমতের নবীর আদর্শের সৈনিক, আমার রসুলের আদর্শ ওই জমিনে বাস্তবায়ন করব। আমার রসুলের আদর্শের বিরোধিতা যারা করবা, যে কেউ হও না কেন, আমি তার সাথে কখনো আপোষ করতে পারবো না। তুমি কি শোনো নাই? আমার রসুলকে সন্ত্রাসী বলে গালি দেয় একদল। তুমি কি শোনো নাই? এ জমিনে কাদিয়ানী নামের আল্লাহর বান্দারা আমার রসুলকে শেষ নবী মানে না। তুমি কি শোনো নাই? আমার নবীর ছবি অঙ্কন করে ব্যঙ্গ করে। তোমার অন্তরে যদি কম্পন হইতো, প্রতিবাদের রাস্তায় নেমে যাইতা আর একা একা তওবা করতা। বেঈমানেরা নবীরে গালি দিলে মনে সহ্য হয় না, আমি নবীর আশিক হইয়া দাড়ি কেটে রসুলকে কেমনে কষ্ট দেই। তুমি আশিক, তুমি ভণ্ড, কিসের আশিক তুমি? আমার রসুলের কলিজায় তুমি আঘাত দিবা। লিখে রাখো, স্বর্ণাক্ষরে লিখে রাখো, গোটা দুনিয়ার মুফতিদের কাছে ফতোয়া চাও, যারা দাড়ি কাটে আর ছাটে সকলের গুনাহ সমান, কবিরা গুনাহ। যতদিন পর্যন্ত তওবা না করবে, কোনদিন একটা মোনাজাত কবুল হবে না। এবং 24টা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে অল টাইম কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। ও ঘুমাইয়া থাকলেও কবিরা গুনাহ লেখা বন্ধ নাই। তুমি আশিক, কিসের আশিক তুমি? তুমি বেঈমানের প্রতিবাদ করবা কখন? রসুলের দুশমনের বিরুদ্ধে যুদ্ধ করবা কখন? তুমি নিজেই তো রসুলের সুন্নতকে জবাই করতেছো। আল্লাহ হেদায়েত দান করুন। যুবক বাবারা, আমার রসুলকে আমরা পাইনি, পাইছি? রসুল আবার আমাকে বয়ান দিতে আসবেন? সাহাবায়ে কেরাম আসবেন? সেই রসুল আমাদের জন্য রেখে গেছেন তার সুন্নত। বলতো যুবক বাবারা, সেই রসুলের সুন্নত পালন করবে হিন্দু ভাইরা, খ্রিস্টানেরা, ইহুদিরা? তোমরাই বলো, কারা করবে? কি মুরব্বীরা বলেন? রসুলের সুন্নত যা রেখে গেছেন আদর্শ, পালন করবে কারা? তো তুমি শেখ মুজিবের সৈনিক আর আদর্শ নিয়ে চিল্লাইলে, রসুলেরটা লইয়া চিল্লাবা কবে? কেউ এরশাদ সাহেবের আদর্শের সৈনিক, কেউ জিয়াউর রহমান সাহেবের আদর্শের সৈনিক, কেউ আব্রাহাম লিঙ্কনের আদর্শের সৈনিক, কেউ শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক। এরকম স্লোগান হয় না? তো রসুলের আদর্শের সৈনিকের স্লোগান কবে? আল্লাহ হেদায়েত দান করুন। রাগ করতেছেন আমার কথাগুলো কি একটু কোরআন হাদিসের বাইরে যাইতেছে? বুঝার চেষ্টা করেন। আপনি জিয়াউর রহমান সাহেবের আদর্শের স্লোগান দেন, আমার কোনো আপনার সাথে যুদ্ধ নেই। কথা বুঝেন নাই? আমার রসুলেরটা দিবেন না? আপনি একদিন স্লোগান দিয়ে রাস্তায় নামবেন না, আমরা জিয়ার সৈনিক, মুজিব সৈনিক বলে না? তা আপনি একদিন স্লোগানে নামবেন না, আমি রসুলের সৈনিক? আমার রসুলের বিরুদ্ধে যে কথা বলবে কল্লা ফালায় দেব।
সেই হিম্মত আসে না, কারণ আপনি নিজেই তো রসুলের দরবারের অপরাধী আসামি। আফসোস, এ কথাগুলো কে বলবে? বলার লোক নাই, শোনার লোক নাই, বিরোধিতা করা লোকের অভাব নাই। এগুলো ওয়াজ হয় না, এ ওয়াজে এগুলো বলতে চাই না। আমরা মনে করি এগুলো বললে না জানি কি আবার বেজার হবে। আমার রসুলের কথা বলবো না তো কার কথা বলবো? আমার রসুলের আদর্শের কথা উম্মতকে বলবো না তো কার আদর্শের কথা বলবো? কেউ জিয়াউর রহমান সাহেবের আদর্শের কথা বলে, কেউ শেখ মুজিবের আদর্শের কথা বলে। আমি রসুলের আদর্শের গান গাইতেছি। কেউ ডাকে আসো আমরা জিয়ার আদর্শ বাস্তবায়ন করবো, আমরা জিয়ার সৈনিক। কেউ ডাকে আসো আমরা মুজিব সৈনিক, মুজিবের আদর্শ বাস্তবায়ন করবো। হাফিজুর রহমান আমি ডাকতেছি, আসো রসুলের আদর্শ বাস্তবায়ন করবো, আমরা রসুলের সৈনিক। ভাইরা আমার, বেজার হয়েছেন নি মুরব্বীরা? উল্টাও তো অনেকে বুঝতে পারে। ভাই আপনার দাওয়াত, আলহামদুলিল্লাহ। আপনার বাড়ি, কয় নাউজুবিল্লাহ। উল্টা বুঝে তো উপায় কি? আমি কি কোনো দলের বিরুদ্ধে বলছি নি? পেস্টাস লাগায়েন না কিন্তু, খবরদার। এই জাতিরে বড় ভয় পাই। বাংলাদেশি তো, বাঙালি জাতি। জিহাদ 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 চাই, পুলিশ দেখলে কেউ নেই। আল্লাহ হেদায়াত দান করুন। আমার কথাগুলো বাস্তব না অবাস্তব? ভাই আপনি জিয়ার সৈনিক আর স্লোগানে রাস্তায় নামছেন, মুজিব সৈনিক, হ্যাঁ জিয়ার সৈনিক, এরপরে এরশাদের সৈনিক। আপনি বলেন, সেটা আপনার জবাব আল্লাহর কাছে আপনি দিবেন। আমার এখানে কোনো আপনার সাথে তর্ক নাই। কিন্তু আমার দাবি হলো, আরে ভাই কয়দিন এই দুনিয়া, কয়দিন? আজকে বিএনপির চেয়ারপারসন মুমূর্ষ অবস্থায় আছে। এক এক করে সব চলে যাব। ওই গত শুক্রবার ওসমান হাদি নামের এক বাংলাদেশের সন্তান গুলিবিদ্ধ হয়েছে। বাঁচবে কিনা আশঙ্কাজনক। বডি একদিকে, মাথার খুলি আর একদিকে। কিসের বাহাদুরি? দিল থেকে ভালোবাসার আদেশ নিয়ে বলি, রে বাবা, কারো উপরে আক্রমণের নিয়ত নাই। আমার অন্তরে দুঃখ, তুমি জিয়ার সৈনিক বলে চিৎকার দিয়া জমিনটারে গরম বানায় দিল। মুজিব সৈনিকের স্লোগান দিয়া জমিনটা গরম করেছ। এরশাদের সৈনিক বলে তুমি জমিনটা গরম করেছ। কোন দিন তুমি একদিন একটু স্লোগান দিয়া রাস্তায় বের হয়ে বলবা, আমি মদিনার সৈনিক, আমি রহমতের নবীর আদর্শের সৈনিক, আমার রসুলের আদর্শ ওই জমিনে বাস্তবায়ন করব। আমার রসুলের আদর্শের বিরোধিতা যারা করবা, যে কেউ হও না কেন, আমি তার সাথে কখনো আপোষ করতে পারবো না। तुको जाओ सुन्नते अहमद को जा बा मुहम्मद कैबुअद निस्बत तोरा मन अहब्बा सुन्नती कौले रसूल मजदाए का नमाई हम कुन